উজান থেকে নেমে আসা ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও সুনামগঞ্জে পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টিপাত কমে আসলেও পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কাটেনি বানভাসী মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল ও সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমেই আমরা চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যেহেতু গতকাল রাতে বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে পানির যে অতিমাত্রায় যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি কিছুটা কমেছে এবং পানির যে নেমে যাওয়াতে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় বা অনেকগুলো গ্রাম এখনো প্লাবিত অবস্থায় রয়েছে। তবে কক্সবাজার যে সদর উপজেলা যেখানে রয়েছে সেখানে কিছুটা কমেছে। তবে চকুরিয়া, পেকুয়া, বাতামোহরি যেসব এলাকা রয়েছে সেখানে পাহাড়ি ঢল, ভারী বৃষ্টি এবং তার পাশাপাশি উচ্চ জোয়ারের কারণে কিন্তু পানি ওখানেও নামেনি। সেখানে 3 থেকে 4 লাখ মানুষ যারা পানিবন্দী রয়েছে তারা খুব চরম দুর্ভোগে রয়েছে। কক্সবাজারও যে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেটি পানিতে ডুবেছিল। সেই পানি ডুবে যাওয়া সড়কটি কিছুটা পানি নামলেও কিন্তু এখনো পর্যন্ত মানুষের ঘরে ঘরে পানি বন্দী রয়েছেন তারা। আমরা সকাল থেকে আসলে বিভিন্ন এলাকা ঘুরেছি, সেখানে দেখেছি আসলে মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে। তারা বলছে তারা 6 দিনের যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতের কারণে তারা পানিবন্দী হয়ে পড়ছিলেন। তারা শুকনো খাবার থেকে পানির যে তীব্র সংকট সেটিতে ভুগছেন। এখনো পর্যন্ত তারা চরম দুর্ভোগে রয়েছেন। তবে তারা বলছেন, দুর্গত এলাকার মানুষজন বলছেন এখনো পর্যন্ত তাদের মাঝে কোনো ধরনের সহযোগিতা, সরকারি সহযোগিতা তেমনভাবে পৌঁছায়নি। হালকা কিছু শুকনো খাবার স্থানীয় ব্যক্তি পর্যায়ে মানুষজন তাদেরকে দিয়েছে। তবে আমরা যেটি দুর্যোগ ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার মাধ্যমে যেটি জেনেছি, তারা যেটি বলছে এই পর্যন্ত 10 লাখ টাকা নগদ এবং 200 মেট্রিক টন চাল বরাদ্দ তারা দিয়ে দিয়েছেন। আরও চাহিদা অনুযায়ী 20 লাখ টাকা এবং 250 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। সেটি এখনো পর্যন্ত আসলে তাদের হাতে এসে পৌঁছায়নি। সেটি হয়তো রোববারের দিকে তারা সেটি পাবেন এবং তার পাওয়ার পরপরই চাহিদার প্রেক্ষিতে সব জায়গায় যেখানে যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে পেকুয়াতে একটি বেড়িবাঁধ ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। যেহেতু উচ্চ জোয়ার, সেই উচ্চ জোয়ারের কারণে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। সেখানে আসলে নতুন করে প্রাথমিকভাবে বাঁধ দেওয়ার যে কার্যক্রম সেটি আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি প্রেস সচিব রয়েছেন ব্যক্তিগত সফওয়ানুল করিম, তিনি সেখানে যান এবং অন্যান্য যে সরকারি কর্মকর্তাদের নিয়ে তাদের সমন্বয়ে সেটা যাতে দ্রুত এটি মেরামত করা যায় বা মানুষের দুর্ভোগ লাঘব করা যায় সেটির প্রচেষ্টা করছেন, সেই বিষয়টি বলা হয়েছে। তবে কক্সবাজারে এখনো পর্যন্ত পানিবন্দী মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে, যেখানে 3 থেকে 4 লাখ মানুষ বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি এখন বলা হচ্ছে মাত্র 1,50,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দুর্ভোগে রয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায়। আজকে যদি পানির অবস্থাটা বলি, আসলে গতকালকে এবং আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে কিন্তু পানি অনেকটা কমতে শুরু করেছে। কারণ আপনারা জানেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ইতিমধ্যে 6 থেকে 7 সেন্টিমিটার কমেছে, পাশাপাশি জাদুকাটা নদীর পানি 16 সেন্টিমিটার কমেছে এবং কুশিয়ারা নদীর পানি 3 সেন্টিমিটার কমেছে। এভাবে আসলে সুনামগঞ্জের সবগুলি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। আপনারা যদি দেখেন এই সাহেববাড়ি ঘাট এলাকার যে সিঁড়িগুলি ছিল বা অন্যান্য যে গ্রামীণ সড়কগুলি ছিল সেগুলি অনেকটা আগের থেকে একটু ভেসে উঠেছে এবং আসলে ওখানের লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত রাত্রে এবং আজকে সকালে বেশ পরিমাণ পানি কমেছে এবং এই পানি কমাটা তারা অনেকটা স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জের যে সুরমা নদীতে পানি কমার কারণে কিন্তু যে পানির প্রবাহ অর্থাৎ স্রোতের যে প্রবাহ ছিল সেটা অনেকটা কমে গেছে। এটা পানি কমার যে লক্ষ্য সেটাই প্রকাশ করছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে উজানে বৃষ্টিপাত না হওয়ার কারণে পাশাপাশি সুনামগঞ্জেও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি, জাদুকাটা, বৌলাই সকল নদ নদীর পানি কিন্তু কিছুটা কমেছে এবং এই কমার ধারা অব্যাহত রয়েছে। এবং গত 24 ঘন্টা কিন্তু সুরমা নদীর পানি 6 সেন্টিমিটার কমেছে, পাশাপাশি জাদুকাটা নদীর পানিও কিন্তু 16 সেন্টিমিটার কমেছে, খাসিয়ামারা নদীর পানি 5 সেন্টিমিটার কমেছে।
চলতি নদীর পানি 7 সেন্টিমিটার কমেছে। ঠিক এইভাবে কিন্তু কমার ধারা অব্যাহত রয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত মানুষের বাড়ি ঘরে কোনো পানি ওঠেনি, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জের 12টি উপজেলায় বন্যার দুর্যোগ মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছিলেন এবং তাদের জন্য শুকনো খাবার, উদ্ধারকারী নৌযান সহ সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসন করে নিয়েছেন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য টিম সহ সমস্ত কিছু জেলা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে সুনামগঞ্জের পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। কক্সবাজার ও সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।